হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে জানাই স্টাডি উইথ বাসার চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভূগোল থেকে এমন 50টি এমসিকিউ যেগুলি প্রায় প্রতিটি কম্পিটিটিভ এক্সামে এসে থাকে। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের প্রথম প্রশ্ন। আমাদের প্রথম প্রশ্নটি হলো, সৌরজগতের গ্রহাণুপুঞ্জ কোন দুটি গ্রহের কক্ষপথের মধ্যে দেখা যায়? অপশন ক পৃথিবী ও মঙ্গল, অপশন খ মঙ্গল ও বৃহস্পতি, অপশন গ বৃহস্পতি ও শনি, অপশন ঘ শনি ও ইউরেনাস। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ মঙ্গল ও বৃহস্পতি। আমাদের 2 নম্বর প্রশ্নটি হলো, বায়ুমণ্ডলের কোন স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয়ে পৃথিবীর জীবজগৎকে রক্ষা করে? অপশন ক ট্রপোস্ফিয়ার, অপশন খ থার্মোস্ফিয়ার, অপশন গ মেসোস্ফিয়ার নাকি অপশন ঘ স্ট্র্যাটোস্ফিয়ার। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ স্ট্র্যাটোস্ফিয়ার। আমাদের 3 নম্বর প্রশ্নটি হলো, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি কোন পর্বত শ্রেণীর অন্তর্গত? অপশন ক নীলগিরি, অপশন খ পালনি, অপশন গ কার্ডামম নাকি অপশন ঘ আন্নাইমালাই। তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ আন্নাইমালাই। 4 নম্বর প্রশ্ন, চুনাপাথর রূপান্তরিত হয়ে কোন শিলায় পরিণত হয়? অপশন ক মার্বেল, অপশন খ স্লেট, অপশন গ নিস নাকি অপশন ঘ কোয়ার্টজাইট। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক মার্বেল। 5 নম্বর প্রশ্ন, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ব্যারেন দ্বীপ কোথায় অবস্থিত? অপশন ক লাক্ষাদ্বীপ, অপশন খ আন্দামান দ্বীপপুঞ্জ, অপশন গ নিকোবর দ্বীপপুঞ্জ নাকি অপশন ঘ মিনিকয়। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ আন্দামান দ্বীপপুঞ্জ। 6 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? অপশন ক সিয়াচেন, অপশন খ গঙ্গোত্রী, অপশন গ যমুনোত্রী নাকি অপশন ঘ জেমি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক সিয়াচেন। 7 নম্বর প্রশ্ন, কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? অপশন ক গণ্ডক, অপশন খ দামোদর, অপশন গ তিস্তা নাকি অপশন ঘ কোশি। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ কোশি। 8 নম্বর প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিবে। বাস এইটুকুই তোমাদের কাছে আমার চাওয়ার, আর কিছু নয়। এবার আমাদের 8 নম্বর প্রশ্নটি দেখো, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? অপশন ক কৃষ্ণা, অপশন খ গোদাবরী, অপশন গ কাবেরী নাকি অপশন ঘ মহানদী। তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ গোদাবরী। এছাড়াও তোমরা মনে রাখবে গোদাবরীকে কিন্তু দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়ে থাকে। 9 নম্বর প্রশ্নটি হলো, ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়? অপশন ক রাজস্থান, অপশন খ পাঞ্জাব, অপশন গ উত্তরপ্রদেশ নাকি অপশন ঘ কেরালা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ কেরালা। 10 নম্বর প্রশ্ন, ভারতের চা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? অপশন ক পশ্চিমবঙ্গ, অপশন খ কর্ণাটক, অপশন গ অসম নাকি অপশন ঘ কেরালা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ অসম। এবং তোমরা সকলেই কমেন্ট করে জানাবে যে কর্ণাটক কি উৎপাদনে প্রথম। 11 নম্বর প্রশ্নটি হলো, কর্কট ক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে গেছে? অপশন ক 6টি, অপশন খ 7টি, অপশন গ 8টি নাকি অপশন ঘ 9টি। আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ 8টি। তোমরা যারা পারবে অবশ্যই কমেন্ট করে জানাবে যে পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। আমাদের 12 নম্বর প্রশ্নটি হলো, ডাল হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন ক জম্মু ও কাশ্মীর, অপশন খ উত্তরাখণ্ড, অপশন গ হিমাচল প্রদেশ নাকি অপশন ঘ লাদাখ। আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক জম্মু ও কাশ্মীর। 13 নম্বর প্রশ্নটি হলো, কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? অপশন ক কলকাতা, অপশন খ মুম্বাই, অপশন গ চেন্নাই নাকি অপশন ঘ দিল্লি। আশা করছি তোমরা সকলে উত্তরটি দিতে পারবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন খ মুম্বাই। 14 নম্বর প্রশ্ন, শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত?
অপশন ক কৃষ্ণা, অপশন খ নর্মদা, অপশন গ কাবেরী নাকি অপশন ঘ তাপ্তি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ কাবেরী। 15 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? অপশন ক চিল্কা, অপশন খ লোকটাক, অপশন গ পুরস্কার নাকি অপশন ঘ উলার। আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ উলার। এছাড়াও তোমরা আরেকটা পরীক্ষাতে খুব বারবার আসে লোকটাক হ্রদ, তো তোমরা কমেন্ট করে জানাবে যে লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত। 16 নম্বর প্রশ্ন, ভারতের দক্ষিণতম বিন্দু কোথায় অবস্থিত? অপশন ক গ্রেট নিকোবর, অপশন খ কন্যাকুমারী, অপশন গ রামেশ্বরম নাকি অপশন ঘ লাক্ষাদ্বীপ। আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক গ্রেট নিকোবর। আমাদের নেক্সট প্রশ্নটি হলো হীরাকুঁদ বাঁধ কোন নদীর উপর গড়ে তোলা হয়েছে? অপশন ক মহানদী, অপশন খ গঙ্গা, অপশন গ নর্মদা নাকি অপশন ঘ তাপ্তি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক মহানদী। 18 নম্বর প্রশ্ন, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশন ক আনাইমুদি, অপশন খ অমরকণ্টক, অপশন গ দোদাবতা নাকি অপশন ঘ গুরু শিখর। আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ দোদাবতা। এবং তোমরা বলবে গুরু শিখর কার সর্বোচ্চ শৃঙ্গ? 19 নম্বর প্রশ্ন, সুন্দরবনের কর্দমাক্ত নিচু জলাভূমিকে কি বলা হয়? অপশন ক তাল, অপশন খ দিয়ারা, অপশন গ বড়ান নাকি অপশন ঘ বাধা। আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ বাধা। 20 নম্বর প্রশ্ন, ভারতের সবথেকে বেশি বনভূমি দেখা যায় কোন রাজ্যে? অপশানগুলো দেখো, অপশন ক মধ্যপ্রদেশ, অপশন খ ছত্তিশগড়, অপশন গ অরুণাচল প্রদেশ নাকি অপশন ঘ উড়িষ্যা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক মধ্যপ্রদেশ। আমাদের 21 নম্বর প্রশ্নটি হলো ভারতের কোন উপকূলীয় রাজ্যে দীর্ঘতম সমুদ্র উপকূল রয়েছে? অপশন ক অন্ধ্রপ্রদেশ, অপশন খ গুজরাট, অপশন গ তামিলনাড়ু নাকি অপশন ঘ মহারাষ্ট্র। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ গুজরাট। 22 নম্বর প্রশ্নটি হলো সূর্য ও পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়? অপশন ক 3 জানুয়ারি, অপশন খ 4 জুলাই, অপশন গ 21 জুন নাকি অপশন ঘ 30 সেপ্টেম্বর। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের অপশন ক 3 জানুয়ারি। আমাদের 23 নম্বর প্রশ্নটি হলো উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যে ঝুম চাষ সব থেকে বেশি প্রচলিত? অপশন ক মিজোরাম, অপশন খ ত্রিপুরা নাকি অপশন গ নাগাল্যান্ড নাকি অপশন ঘ অসম। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ নাগাল্যান্ড। আমাদের 24 নম্বর প্রশ্নটি হলো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি? অপশন ক আমাজন, অপশন খ কঙ্গো, অপশন গ পান্তানাল নাকি অপশন ঘ সুন্দরবন। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ সুন্দরবন। আমাদের 25 নম্বর প্রশ্নটি হলো ডালহৌসি পাহাড়ি পর্যটন কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? অপশন ক হিমাচল প্রদেশ, অপশন খ উত্তরাখণ্ড, অপশন গ সিকিম নাকি অপশন ঘ মেঘালয়। তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক হিমাচল প্রদেশ। 26 নম্বর প্রশ্ন, ভারতের গমের গবেষণাগারটি কোথায় অবস্থিত? অপশন ক কটক, অপশন খ কানপুর, অপশন গ সিমলা নাকি অপশন ঘ পুসা। আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ পুসা, যেটি দিল্লিতে অবস্থিত। 27 নম্বর প্রশ্ন, কোন গ্রহকে সৌরজগতের সবুজ গ্রহ বলা হয়? অপশন ক শনি, অপশন খ নেপচুন, অপশন গ ইউরেনাস নাকি অপশন ঘ বৃহস্পতি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ ইউরেনাস। তোমরা কমেন্ট করে জানাও যে কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়। 28 নম্বর প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের চা চাষের জন্য বিখ্যাত জেলা কোনটি? অপশন ক দার্জিলিং, অপশন খ জলপাইগুড়ি, অপশন গ আলিপুরদুয়ার নাকি অপশন ঘ কোচবিহার। আশা করছি এর উত্তর বলতে হবে না, তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে এর সঠিক উত্তর কোনটি হবে। 29 নম্বর প্রশ্ন,
ভারতের কোন শহরকে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয়? অপশন ক হায়দ্রাবাদ, অপশন খ বেঙ্গালুরু, অপশন গ পুনে, নাকি অপশন ঘ চেন্নাই? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ বেঙ্গালুরু। 30 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ কোনটি? অপশন ক সাগরদ্বীপ, অপশন খ কচ্ছের রণ, অপশন গ গ্রিনল্যান্ড, নাকি অপশন ঘ মাজুলি? তো তোমরা জেনে রাখবে আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ মাজুলি। 31 নম্বর প্রশ্ন, আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কততম? অপশন ক সপ্তম, অপশন খ ষষ্ঠ, অপশন গ পঞ্চম, নাকি অপশন ঘ অষ্টম? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক সপ্তম। নেক্সট প্রশ্নটি হলো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশন ক ধূপগড়, অপশন খ মহেন্দ্রগিরি, অপশন গ অমরকণ্টক, নাকি অপশন ঘ গুরু শিখর? আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ গুরু শিখর। 33 নম্বর প্রশ্ন, ভারত ও চীনের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমারেখাটি কি নামে পরিচিত? অপশন ক র্যাডক্লিফ, অপশন খ ডুরান্ড লাইন, অপশন গ ম্যাকমোহন লাইন, নাকি অপশন ঘ কক প্রণালী? আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ ম্যাকমোহন লাইন। আর র্যাডক্লিফ লাইনটাও আছে, তোমরা মনে রাখবে র্যাডক্লিফ লাইনটি ভারত এবং পাকিস্তানের মধ্যে আছে। 34 নম্বর প্রশ্নটি হলো ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি কফি উৎপাদিত হয়? অপশন ক কর্ণাটক, অপশন খ কেরালা, অপশন গ তামিলনাড়ু, নাকি অপশন ঘ অন্ধ্রপ্রদেশ? আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক কর্ণাটক। আর কেরালার কথা বলা হয়, কেরালাকে আমাদের মশলা রাজ্য বলা হয়, এটা মনে রাখবে। 35 নম্বর প্রশ্নটি হলো বক্সা ব্যাঘ্র প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? অপশন ক জলপাইগুড়ি, অপশন খ আলিপুরদুয়ার, অপশন গ দার্জিলিং, নাকি অপশন ঘ কোচবিহার? আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ আলিপুরদুয়ার। আমাদের 36 নম্বর প্রশ্নটি হলো ভারতের বৃহত্তম হিমবাহ সৃষ্ট হ্রদ কোনটি? অপশন ক নৈনিতাল, অপশন খ ভীমতাল, অপশন গ রূপকুণ্ড, নাকি অপশন ঘ প্যাংগং সো? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ প্যাংগং সো। 37 নম্বর প্রশ্নটি হলো ভারতের দীর্ঘতম সেচ খাল কোনটি? অপশন ক যমুনা খাল, অপশন খ ইন্দিরা গান্ধী খাল, অপশন গ ইডেন গার্ডেন খাল, নাকি অপশন ঘ মেদিনীপুর খাল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ ইন্দিরা গান্ধী খাল। 38 নম্বর প্রশ্নটি হলো সর্দার সরোবর বহুমুখী নদী পরিকল্পনা কোন নদীর উপর গড়ে তোলা হয়েছে? অপশন ক নর্মদা, অপশন খ মহানদী, অপশন গ কৃষ্ণা, নাকি অপশন ঘ গোদাবরী? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নর্মদা। 39 নম্বর প্রশ্নটি হলো ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? অপশন ক যোগ জলপ্রপাত, অপশন খ চিরকুট জলপ্রপাত, অপশন গ দুধসাগর জলপ্রপাত, নাকি অপশন ঘ কুঞ্চিকল জলপ্রপাত? তোমরা মনে রাখবে আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ কুঞ্চিকল জলপ্রপাত, যেটি কর্ণাটকে অবস্থিত। আর প্রত্যেকেই কমেন্ট করে জানাবে যে বৃহত্তম জলপ্রপাত কোনটি। 40 নম্বর প্রশ্নটি হলো কোন পর্বত শ্রেণী উত্তর ও দক্ষিণ ভারতকে পৃথক করেছে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। অপশন ক হিমালয়, অপশন খ বিন্ধ্য, অপশন গ সাতপুরা, নাকি অপশন ঘ আরাবল্লী? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ বিন্ধ্য। 41 নম্বর প্রশ্নটি হলো ভারতের সবথেকে পুরনো ভাঁজ পর্বত কোনটি? অপশন ক হিমালয়, অপশন খ আরাবল্লী, অপশন গ নীলগিরি, নাকি অপশন ঘ সাতপুরা? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ আরাবল্লী। একে কিন্তু ক্ষয়জাত পর্বতও বলা হয়ে থাকে। 42 নম্বর প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? অপশন ক শিলিগুড়ি, অপশন খ জলপাইগুড়ি, অপশন গ মালদা, নাকি অপশন ঘ কোচবিহার? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক শিলিগুড়ি। 43 নম্বর প্রশ্নটি হলো কান্ডালা শুল্কমুক্ত বন্দরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন ক মহারাষ্ট্র,
অপশন খ উড়িষ্যা, অপশন গ গুজরাট নাকি অপশন ঘ গোয়া? আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ গুজরাট। 44 নম্বর প্রশ্নটি হলো ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? অপশন ক হিমাচল প্রদেশ, অপশন খ উত্তরাখণ্ড, অপশন ক সিকিম নাকি অপশন ঘ মেঘালয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ উত্তরাখণ্ড। 45 নম্বর প্রশ্নটি হলো ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত হয়েছিল? অপশন ক মাইথন, অপশন খ সিদ্রাপং, অপশন গ ভাকরানাঙ্গাল নাকি অপশন ঘ তেহরি? আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ দার্জিলিংয়ের সিদ্রাপং। আমাদের 46 নম্বর প্রশ্নটি হলো মাউন্ট গডউইন অস্টিন বা K2 কোন পর্বত শ্রেণীর অন্তর্গত? অপশন ক হিমালয়, অপশন খ লাদাখ, অপশন গ কারাকোরাম নাকি অপশন ঘ জাসকর? দেখো তোমরা যদি এখানে একটুকু চিন্তা করো তাহলে উত্তরটা পেরে যাবে। কারাকোরাম, দুবার কে অর্থাৎ কারাকোরাম K2, তাহলে আমাদের সঠিক উত্তরটি কী হয়ে যাবে? অপশন গ কারাকোরাম। আমাদের 47 নম্বর প্রশ্নটি হলো দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় কোন অঞ্চলকে? অপশন ক থাঞ্জাভুর, অপশন খ উত্তর সরকার উপকূল, অপশন গ কেরালা উপকূল নাকি অপশন ঘ মালাবার উপকূল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক থাঞ্জাভুর, যেটি তামিলনাড়ুতে অবস্থিত। 48 নম্বর প্রশ্ন ভারতের গ্লাসগো বলা হয় কোন শহরকে? অপশন ক দুর্গাপুর, অপশন খ হাওড়া, অপশন গ আসানসোল নাকি অপশন ঘ জামশেদপুর? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ হাওড়া। 49 নম্বর প্রশ্নটি হলো ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনিটি কোথায় অবস্থিত? অপশন ক ঝরিয়া, অপশন খ নেভেলি, অপশন গ রানীগঞ্জ নাকি অপশন ঘ তালচের? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ নেভেলি, যেটি তামিলনাড়ুতে অবস্থিত। আমাদের 50 নম্বর এবং শেষ প্রশ্ন কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর দিয়ে গেছে? অপশন ক 5টি, অপশন খ 3টি, অপশন গ 4টি নাকি অপশন ঘ 6টি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক 5টি। এখানে তোমরা জেলার নামগুলো দেখে নিতে পারো, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়া। তো এই ছিল আজকে আমাদের 50টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আরও এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করার। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো আর নিজের পড়াশোনা চালিয়ে যাও। টাটা।